হাদিস শরীফের অর্থ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিল, ঈমান কি? তিনি ইরশাদ করিলেন, যদি তোমার নেক আমল তোমাকে আনন্দিত করে ও তোমার মন্দ কাজ তোমাকে দুঃখিত করে তবে তুমি মুমিন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছেন যে ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করিয়াছে এবং ঈমানের মজা সে পাইয়াছে, যে আল্লাহ তাআলাকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মানিয়া লইয়াছে। ফায়দা অর্থাৎ আল্লাহ তাআলার বন্দেগী এবং ইসলাম মোতাবিক আমল ও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ আল্লাহ তাআলা ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের প্রতি মহব্বতের সহিত হয়। এই জিনিস যাহার ভাগ্যে জুটিয়াছে নিঃসন্দেহে সে ঈমানের স্বাদেও অংশ লাভ করিয়াছে। অন্যত্র হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ঈমানের স্বাদ সেই ব্যক্তি পাইবে যাহার মধ্যে তিনটি বস্তু পাওয়া যাইবে। এক, তাহার অন্তরে আল্লাহ তাআলা ও তাহার রাসূলের মহব্বত সবচেয়ে বেশি হয়। 2 নম্বর, যে কোনো ব্যক্তির সাথেই মহব্বত হয় উহা শুধু আল্লাহর জন্যই হয়। 3 নম্বর, ঈমানের পরে কুফরের দিকে ফিরিয়া যাওয়া তাহার নিকট এরূপ ঘৃণিত ও কষ্টদায়ক হয় যেরূপ আগুনে নিক্ষেপ করিলে হয়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে ঈমানের তলে বেশি তো খেদমত করার তৌফিক দেখ। আমিন।